1940 সালে অধুনালুপ্ত ফিল্ম প্রডিউসার্স স্টুডিওতে অগ্রদূত গোষ্ঠীর পরিচালক বিভূতি লাহা তখন ক্যামেরাম্যান হিসেবে কমলা টকিজের সুকুমার দাশগুপ্ত পরিচালিত রাজকুমারের নির্বাসন ছবিতে কাজ করছিলেন। সেই সময় সঙ্গীত পরিচালক হরিপ্রসন্ন দাস এক যুবককে সঙ্গে নিয়ে স্টুডিওতে আসেন ছবির পুরুষ কণ্ঠের গানগুলি গাওয়ার জন্য। প্রথমে এই গানগুলি শচীন দেব বর্মনের গাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। সেটা কেন হয়নি তা বিভূতি লাহা পরেও বুঝতে পারেননি। যুবকটির ব্যক্তিত্ব ও চেহারার আকর্ষণ বিভূতি লাহার মনে গভীর ছাপ ফেলেছিল। আলাপ ও পরিচয়ের পর নির্ধারিত সময়ে গান রেকর্ডিং হয়। শব্দযন্ত্রী যতীন দত্তর সঙ্গে বিভূতি লাহাও সেই কণ্ঠস্বর শুনে বিস্মিত হয়ে যান। প্লেব্যাক মেশিনে যখনই গানগুলি বাজানো হতো বিভূতি লাহা সব কাজ ফেলে সেই গান শুনতেন এবং মনে মনে তাঁর চিত্ররূপ কল্পনা করতেন। পরে গানগুলির দৃশ্য ধারণের সময় সেই কল্পনাকেই পর্দায় ফুটিয়ে তুলেছিলেন। সেই সব দৃশ্য বহু গুণী মানুষের প্রশংসা অর্জন করেছিল। বিভূতি লাহার মতে ছায়াছবির গান শুধু সুর ও কথার জন্য দর্শকদের ভালো লাগে না, নাটকের মুহূর্ত, কণ্ঠস্বরের মাধুর্য ও অভিব্যক্তিও সমান গুরুত্বপূর্ণ। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই সমস্ত গুণ প্রয়োজনের অতিরিক্ত মাত্রায় উপস্থিত ছিল বলেই তিনি তাকে অপরাজেয় বলে মনে করতেন। এই অভিজ্ঞতার পর বিভূতি লাহা যখনই কোনো ছবির গানের দৃশ্য তুলেছেন তিনি আগে বহুবার গান শুনে নাটকের মুহূর্ত, আবেগ ও ভাব কল্পনা করতেন। সেই অনুযায়ী আলোক সম্পাদ, চরিত্রের চলাফেরা, কম্পোজিশন ও অভিব্যক্তির পরিকল্পনা করতেন। তার বিশ্বাস ছিল এইভাবে দৃশ্যায়ন করতে পারলে গানের দৃশ্য সত্যিই দর্শকদের মুগ্ধ করে। শেষ পর্যন্ত বিভূতি লাহা স্বীকার করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের গান যদি তার মনে এত গভীর রেখাপাত না করত তাহলে ছবিতে গানের দৃশ্য ধারণের এই বিশেষ পদ্ধতি হয়তো তিনি আবিষ্কারই করতে পারতেন না। সেই কারণেই তিনি নিজেকে হেমন্ত কুমারের কাছে সত্যিই ঋণী মনে করতেন।